একদিন মোগলি অন্য একটা দেশের মেঘকে রশি দিয়ে বেঁধে টেনে টেনে তার দেশে নিয়ে যায়। এরপর সেই মেঘের মাধ্যমে তাদের দেশে বৃষ্টি করিয়ে দেয়। কারণ তাদের দেশে অনেক বছর ধরে বৃষ্টি না হওয়ার কারণে তাদের দেশটা একদমই শুকিয়ে গিয়েছিল। এই জন্য সে তাদের পুরো দেশের মধ্যে একটা নদীও তৈরি করে দেয়। কারণ মোগলি এতটাই শক্তিশালী ছিল যে সে বড় বড় তুফানকে রশির মাধ্যমে বেঁধে বেঁধে কন্ট্রোল করে ফেলতে পারত। এমনকি তুফানের উপরে বসে বসে বিড়ি তৈরি করে বিজলির মাধ্যমে সেই বিড়িতে আগুন জ্বালাতো। এরপর সেই তুফানকে তার পিছল দিয়ে গুলি করে ভয় দেখিয়ে তার দেশ থেকে তাড়িয়ে দিত। কারণ এই মোগলিকে ছোট থেকেই নেকড়েরা লালন পালন করে বড় করেছিল। এই জন্য সে সবসময় অন্যান্য প্রাণীদের সাথে মিলেমিশে খেলাধুলা করত। এমনকি মোগলি খরগোশের চাইতেও বেশি জোরে জোরে লাফাতে পারত। কিন্তু একটা অজগর সাপ যখনই মোগলিকে ভয় দেখাতে যায় তখন সে মোগলির গর্জন শুনে এতটাই ভয় পেয়ে যায় যে একদমই ছোট কেঁচো হয়ে যায়। এরপর মোগলি যখনই একটা হাড্ডি খাচ্ছিল তখনই তিনটা নেকড়ে তার হাড্ডিটাকে খাওয়ার জন্য চলে আসলে মোগলি এত জোরে চিল্লান মারে যে কিন্তু এরপর মোগলি দেখতে পায় একটা ঘোড়ার বাচ্চাকে শকুনেরা খাওয়ার জন্য চারদিক থেকে আক্রমণ করে দিয়েছে। এই জন্য সে অনেক রেগে সবগুলো শকুনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে মোগলির সেই ঘোড়াটার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়।